ভাই তোমার পাড়ার রাস্তায় কি গাড্ডা ভর্তি, সাইকেল বাইক স্কুটি যাই নিয়ে যাও ভাই এক্ষুনি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমাকে বলতে চাই এমন এক ওয়েবসাইটের কথা যেখানে যদি তুমি কমপ্লেন একবার করে দাও ব্যাস ভাই রাস্তা একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা ওয়েবসাইট আছে বলছি। স্টেপ নাম্বার 1 হলো ফার্স্টে এই ওয়েবসাইটটায় তোমাকে যেতে হবে, যেখানে তোমাকে লজ ইওর গ্রিভেন্স বলে একটা অপশন পাবে, এটা ক্লিক করে দিতে হবে। কোন অফিসে তুমি কমপ্লেন করতে চাও সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস, যেটা রোডস। স্টেপ নাম্বার 3 হলো ফর্মে যা যা চাইছে ফিল করে দাও, তোমার নাম, ইমেল আইডি, তোমার আইডি কার্ড সবকিছু। স্টেপ নাম্বার 4 হলো তোমার এক্স্যাক্টলি প্রবলেমটা কি, যে রাস্তা ভাই এখনো সারছে না বা রাস্তা ছাড়লে 2 দিনের মধ্যে আবার গাড্ডা হয়ে যাচ্ছে, এটা লিখতে হবে। আর ফাইনালি স্টেপ নাম্বার 5 তোমার সেই ভাঙা গর্তওয়ালা রাস্তার একটা ছবি তুলে আপলোড করে দিতে হবে, ব্যাস। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়ালস তোমাকে কন্ট্যাক্ট করবে, করে রেগুলার ফলো আপ নেবে যে তোমার রাস্তাটা ঠিক হয়েছে কিনা। এমন এক বন্ধুকে রিলটা পাঠাও যার পাড়ার রাস্তা দিয়ে হাঁটছো না চাঁদে হাঁটছো বুঝতে পারো না। এই ভিডিওটা দেখলে এবার এই ভিডিওটা যেটা দেখার পর ভিডিওটা সত্যি অরিজিনাল এরকম কাজ করা যায় কিনা সেই জিনিসটা দেখাবো। তার আগে দেখাবো আমাদের এখানে রাস্তার কি অবস্থা, ঠিক আছে? কেন কিছুদিন আগে ভাই আমি গাড়ি কিনলাম, আর গাড়ি কেনার পর গাড়িতে জানো গাড়ি কিনতে গেলে কি কি দেওয়া লাগে, রোড ট্যাক্স সব দেওয়া লাগে। তো রোড ট্যাক্সের টাকাতে যদি এরকম রোড দিয়ে গাড়ি চালায় তা রোড ট্যাক্স দেওয়ার লাভ কি? আমি মনে করি আমার রোড ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে, মানে কার পকেটে ঢুকছে রোড ট্যাক্সের টাকাগুলো, সেটা পরের কথা। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই রোডের জন্য আমাদের এখানকার রাস্তার জন্য গাড়ির কি অবস্থা হয় সেগুলো তোমাদের দেখায়নি। এই গাড়িটার অবস্থা তোমার দেখা নিচ্ছি, যে এই গাড়ি এখানে একটা লাইট থাকে, ঠিক আছে? এই গাড়ির লাইট খুলে পড়ে গেছে শুধু রাস্তায় ঝাঁকানির চোটে, মানে গাড়ি বুঝতে পারছো নতুন গাড়ি, সিট মিট এরকম টকটক করে নচ্ছে। নতুন গাড়ি ভাই, বেশি দিন গাড়ি না, 1 বছরও বয়স হয়েছে গাড়ি হয়তো সামান্য, কিন্তু 1 বছরের মধ্যে এই গাড়ির অবস্থা এরকম। তার কারণ আমাদের এখানকার রোডের অবস্থা। রোড এটা হচ্ছে গোপালের গাড়ি, ঠিক আছে? গোপালের গাড়ি কী নচ্ছে তোমাদের দেখা দিচ্ছি, ঠিক আছে? এই শিং নড়ে গেছে, শিঙে দেখছো দাঁত যেরকম নড়ে সেরকম দাঁত নড়ছে, শিং নড়ছে, লাইট মাইট, এই যে গাড়ি পুরো নড়ে গেছে এখানে ধরে, গাড়ি ধরে এখন নড়ছে এই যে গাড়ি, এই যে গাড়ি এখানে সব নড়ছে, পুরো টোটাল ফুল বডি নড়ছে, মানে হালকাতেই সব নড়ে যাচ্ছে। পুরোটাই হয়েছে রাস্তার জন্য। হ্যাঁ, পুরোটাই হয়েছে রাস্তার জন্য। রাস্তা গাড়ি আঠা দিয়ে লাগাতে হয়েছে গাড়ি, ঠিক আছে? যে আঠা দিয়ে লাগাতে হয়েছে ভাই, এমন অবস্থা। এসব ঝরঝরে হয়ে গেছে। তো এখন দেখা যাক এরপর কি হয়, তোমরা দেখতে। হ্যাঁ, কিছু করতে পারবো না, দেখা যাক তোর কথা কি হয়, কিছু করতে পারবো কি পারবো না, নাকি কিছু করতে পারি সেটাও দেখা যাবে। আর এখন তো আমার নতুন গাড়ি, এখন তো আমার গাড়ি আপাতত ঠিক আছে, কিন্তু এই রাস্তা যদি বেশি দিন থাকে তো ভাই আমার গাড়িও ঠিক থাকবে না, কোনদিন এটাও ঝরে পড়বে, কোনদিন এটাও ঝরে পড়বে। তো এখন তোমাদের দেখাবো যে আমাদের এখানে যে রাস্তাটা, সেই রাস্তার অবস্থাটা কী অবস্থায় রয়েছে, ঠিক আছে? সেই রাস্তার অবস্থা তোমাদের এখন দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ হতে দেখো প্লিজ। এই সেই রাস্তা, যেই রাস্তাতে ভাই আমাদের ডেইলি যাতায়াত করতে হয়, আর এইসবের যাতায়াতের জন্য ভাই আমাদের গাড়ি সাইকেলের অবস্থা খুবই খারাপ হচ্ছে শুধু এই রাস্তার কারণে। আরেকটা জিনিস কি বলতো, এই রাস্তা মানে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করে, ঠিক আছে? হসপিটাল রয়েছে দুখানা হসপিটাল যেখানে অ্যাম্বুলেন্স এদিক ওদিক যাতায়াত করে। এই রাস্তার জন্য ভাই অনেক পেশেন্ট হয়তো মারাও যায় বা তারা ঠিক টাইম মতন ট্রিটমেন্ট পায় না শুধু এরকম রাস্তার জন্য। কেন কীভাবে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে? তোমরা তো জানো অ্যাম্বুলেন্স কী স্পিডে যায়, এই সব রাস্তা তো ওই স্পিডে গেলে ভাই পেশেন্টের অবস্থা খারাপ তো হবেই, বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। আর এই যে রাস্তাটা দেখছি এটা হচ্ছে একদম স্কুলের সামনে, ঠিক আছে? মানে হাই স্কুল, যেটা এই হাই স্কুলের সামনের রাস্তা। তো এখানেও কোনো না কোনো এই গর্তর জন্য কোনো সময় বাচ্চা কাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বলছি ওইরকম বড় দুর্ঘটনা ঘটার আগে রাস্তাগুলো যেন ঠিক করে দেয় সরকারের কাছে আমার এই একটাই আবেদন। 10 টাকা বেশি নাও তাও ঠিক আছে, কিন্তু কাজটা ভালোভাবে করো, ঠিক আছে? মানে রাস্তার তো দরকার, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি তো ভাই। এখানে মেন রোড ছিল, রাস্তা মানে পিচ উঠে চলে গেছে, তারপর ইট এসে গেঁথে দিয়ে চলে গেছে। আরে ভাই এটা রাস্তা নাকি বাড়ির পাঁচিল তুলছে, মানে কী বলবো আমি। এটা শুধু ভাই আমাদের এখানে বলে কথা না, দেখবে তোমাদের পাড়ার ওখানেও এরকম অবস্থা, বা মেন রোডের ওপর রাস্তার এই টাইপের অবস্থা, গর্ত, ইট গুজে দেওয়া, পাথর পড়ে রয়েছে, কুচো পাথর পড়ে রয়েছে। মানে এর জন্য তো যখন তখন বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার বা কী হতে ভাই, খারাপভাবে বাইক চালাচ্ছিল, জোরে বাইক চালাচ্ছিল। ঠিক আছে জোরে বাইক চালালে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু রাস্তা খারাপের জন্য অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য রাস্তাগুলো ঠিক করা দরকার। এবার রাস্তা দেখানোর পর দেখা যাক ঋত্বিকদার যে এই ওয়েবসাইটটা দেখালো আর ঋত্বিকদার এই ভিডিওটা ফেক নাকি অরিজিনাল, সেই জিনিসটা আমরা দেখবো। আর আমাদের এই রোডের কাজ হয় কি হয় না সেটাও দেখবো। তো তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন পরে কি হয় সেটা দেখতে তো পারবে অন্তত। তো এখন চলে এসেছি সেই ওয়েবসাইটে, এবার ওয়েবসাইটটা অন করব। অন করার পর এখানে যেটা আসলো, এই যে পড়ে না কেন, এই তো ফর্ম চলে এসেছে, আর ফর্মটা ফিল আপ করবো, ঠিক আছে? এখন ফর্মটা ফিল আপ করে নিই, ফিল আপ করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, আগে ফিল আপটা করে নিন, ঠিক আছে? এটাই হচ্ছে সেই ফর্ম, এই ফর্মটাই আমাদের ফিল আপ করতে হবে। আর ফিল আপ করার পর দেখা যাক কী হয়, নাম্বার টাম্বার সব দিতে হবে ভাই, আধার কার্ড ডিটেলস সব দিতে হবে। তার জন্য ভাই এখন তো সব কিছু দেখাতে পারছি না, তো ভাই হয়ে যাওয়ার পর তোমাদের বলছি কী হয়েছে আর কী করতে হবে, সে সবই তোমাদের ডিটেলসে জানাবো। তার জন্য বলছি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করে থাকো ভাই, সেসব তো জানতে হবে কী হয়েছে আমাদের সাথে। আর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ভাই এখানে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়, ঠিক আছে? তার জন্য কিন্তু আমার ফোন নাম্বার দিতে হয়েছিল, আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। রিকোয়েস্ট পাঠানোর পর আমাকে এখানে দেখা যাচ্ছে যে ভাই হ্যাঁ আমার ফোনে ওটিপি চলে এসছে, কিন্তু তো ফর্ম ফিল আপ করলাম, আর ফর্ম ফিল আপ করার পর এখনও পর্যন্ত ওটিপিটা আসেনি, ঠিক আছে?
ওটিপির জন্য একটা সাবমিট করতে হবে। সাবমিট করলাম, ওটিপি চাইলাম, তো ওটিপি দেখাচ্ছিলো যে আমার এসএমএসে ওটিপি পাঠিয়ে দিয়েছে, কিন্তু তখন থেকে এখনও ঘন্টাখানেক হয়ে গেলো ওটিপি এখনও ঢোকেনি। তো কী কারণে ঢুকছে না আমি জানি না, ঠিক আছে, এটা আবার টেকনিক্যাল কোনো গ্লিচ হতে পারে বা কোনো গ্লিচের কারণে আসে না বা কোনো আদার্স কোনো কারণের জন্য হয়তো আসে না, বাট আমি চেষ্টা করছিলাম যাতে আমাদের এই রাস্তাটা ঠিক করা যায়। আর ঋত্বিকদা যে ওয়েবসাইটটা দিয়েছিলো সেই ওয়েবসাইটটাতেই ঢুকলাম, ঢুকে দেখলাম ওয়েবসাইটটা অরিজিনালি, কিন্তু কাজ হচ্ছে না। বাট এটা কী করে কাজ করা যায়, যদি কেউ জেনে থাকো সেটা কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখা যাক রাস্তাটা ঠিক হয় কিনা। বাট 2026-এ ভোট তো চলে এসছে, তার মানে রাস্তা